হ্যালো গাইস, আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো অনেক দিন পর 50 ডেজ যে চ্যালেঞ্জটা আমি করেছিলাম সেটা আমি পূরণ করতে পারিনি, তো তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না, রোজ খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি, এটা তো আমি পোস্ট করতে পারি না, তো এটা কোনো কন্টেন্ট নয়। তো সেই কারণে আমি ভিডিও পোস্ট করিনি। তো আজকে সেজে গুজে রেডি হয়ে মাকে বললাম চলো একটু মেলায় যাই। তো আমাদের এখানে বসেছে মিলন মেলা, তো সেখানেই আমি আর মা মিলে চলে এসেছি। তো এখানে ফার্স্টে একটা দোকান যেখানে বসেছে টুকিটাকি বাসন মগ বাচ্চাদের খেলনা এইসব। তো তারপরে আবার একটা দোকান বসেছে ইমিটেশনের যে গয়নাগুলো হয়, হার কানের চুড়ি বালা এইসব। তো তারপরে বসেছে হরেক মাল 15 টাকা, যেখানে রুমাল বাচ্চাদের খেলনা, তারপরে আর বড়দের আংটি টিপ ক্লিপ এইসব পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি একটা পুঁতির ব্রেসলেট আর আংটি নিয়েছি। তো তারপরে এদিকেও একটা দোকান বসেছে, তো সিঁড়ে বসেছে এখানে ব্রেক ডান্স দোলনা। তো আমার দোলনায় চাপার খুব ইচ্ছে ছিল, বাট আমি একা চাপবো না, তো মা তো চাপবে না, তো সেই কারণে চাপলাম না। ওদিকে বসেছে ময়ূর দোলনা, বাচ্চাদেরও দোলনা বসেছে। আর আজকে মাঠটা পুরো ফাঁকা লাগছে, কারণ আজ শনিবার সেরকম ভিড় হয় না, রবিবার ভালো ভিড় হয়। তো ওদিকে বসেছে একটা মকটেল কাউন্টার, আবার এদিকে টুকিটাকি বাসন বসেছে। এখানে বাচ্চাদের গেম প্লে জোন আছে, পাপড়ি চাট ভেলপুরির দোকান আছে। এখানে সেরকম খাবারের দোকানও বেশি কিছু বসেনি, অল্পই বসেছে। জাস্ট ফুচকা ভেলপুরি পাপড়ি চাট জিলিপির এইসবের দোকান জাস্ট বসেছে। তো এখানে অনেক ফাইবারের প্লেট তারপরে বোতল এইসব বিক্রি হচ্ছিল। আর এখানে চিরুনি, এটা হরেক মাল আই থিঙ্ক 25 কিংবা 20 টাকা ছিল। আর এখানে চীনামাটির চা খাবার অনেক কাপ গ্লাস ছিল, খুবই সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছিল। তো ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম, বেশ ভালো লাগলো, সময়টাও কাটলো একটু। তো এখানেও কিছু কিছু চুড়ি কানের হার এইসবের দোকান বসেছে। তো যাই হোক, অনেক দিন পর ঘর থেকে বেরালাম, বেরিয়ে আমার খুবই ভালো লাগলো, কারণ আমি একভাবে ঘরেই ছিলাম, ভালো লাগছিল না। ওদিকে আচারের দোকান বসেছে। তো এখানেও অনেক মানে টুকিটাকি করে ছোটোখাটো করে অনেকই দোকান বসেছে। তো তারপরে কিছু একটা খেতে ইচ্ছা করছিল, বাট সেরকম কোনো দোকান বসেনি। দেখলাম চটপটি বসেছে, আর চটপটি খেতে আমার সবসময় ভালো লাগে, তো সেই জন্য চটপটিটা খেয়ে নিলাম। তো তারপরে দেখলাম আর একটা হার কানের দোকান। তো এইসব দেখে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার জন্য। তো বাড়ি যেতে যেতে দেখতে পেলাম একটা লাইটিংয়ের গেট করেছে, প্যান্ডেল হয়েছে। আজকে যেহেতু শনিবার, আমি গেছিলাম শনিবারে, তো সেখানে কালী পুজো হবে বলে তো কালী ঠাকুরটা দেখার জন্য ভেতরে ঢুকলাম। বাট তখনও কালী ঠাকুর এসে পৌঁছায়নি। বাট রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলাম যে ব্যান্ড পার্টি নিয়ে বাজনা করে ওরা কালী ঠাকুর নিয়ে আসছে। তো মা বললো দাঁড়িয়েই যা, একেবারে ঠাকুর দেখেই বাড়ি ফিরবো। তো ঠাকুরটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম, বেশ খুব সুন্দরভাবে বাজনা করেছিল, ডিজে করেছিল, লাস্টে সবাই নাচতে নাচতে এনজয় করতে করতে সব ঠাকুর আনতে গেছিলো। এদিকে প্রচুর পরিমাণে বাজি ফাটাচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। তো মায়ের দর্শন করার জন্য অনেকক্ষণ ধরেই ওখানটা দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে মায়ের শেষমেশ দর্শন পেলাম। তো যাই হোক, প্রণাম জানিয়ে মাকে বাড়ি ফিরে এলাম।